হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব স্ট্রেঞ্জার থিং সিজন 5 এর ভলিউম 1। তো চলুন না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো একটু আগে আমি দেখে শেষ করলাম। হ্যাঁ, প্রায় অনেক বড়ই সিরিজ, যদিও এখনো পুরো কমপ্লিট হয়নি। প্রায় 4.5 ঘন্টার 5 ঘন্টার সিরিজ আমি এইমাত্র দেখে শেষ করলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল রিভিউ করতে। তো প্রথমেই বলি যে 1 থেকে 4 নম্বর সিজন আমার চ্যানেলে রিভিউ নেই, তখন আমি কোনো রিভিউ করিনি। বাট এই সিজনটা রিভিউ করছি কারণ আমার খুবই পছন্দের একটা সিরিজ, এবং যদি নেটফ্লিক্সের প্রচুর কাজ রয়েছে, যদি বেস্ট কাজগুলোর মধ্যে ধরা যায় তো এই সিরিজটিকে আমরা টপ 5-এর মধ্যে রাখতে পারি। তো আপনাদের জানতে হবে যে এই সিজনটি দেখতে গেলে অবশ্যই আপনাদের 1 থেকে 4 নম্বর সিজন দেখতে হবে, মাস্ট দেখতেই হবে, না তো আপনি কোনো গল্পে বুঝতে পারবেন না। আপনি যদি নতুন হন, এর হাইপ দেখে এই সিজনটি দেখতে বসেন, তাহলে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। আপনার পুরো সিজনটা দেখা উচিত, অর্থাৎ 1 থেকে 4 দেখা উচিত, তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ সব ক্যারেক্টার, স্টোরি সব সেখান থেকে বিল্ড আপ হয়। তো যদি আসি এই সিজন 5-এর মধ্যে, তো সিজন 5-এর ভলিউম 1 এটা, এরপর ভলিউম 2 বেরোবে এবং তারপরে সিজন ফিনালে বেরোবে, অর্থাৎ 3টি পার্টে ভাগ করা হয়েছে এই সিজনটিকে। ভলিউম 2 বেরোবে 25 ডিসেম্বর এবং সিজন ফিনালে বেরোবে 31 ডিসেম্বর। ভলিউম 2-এ আমরা 3টে এপিসোড দেখতে পাবো এবং সিজন ফিনালে একটাই থাকবে। মোট 8টা এপিসোড রয়েছে, বাট এখন মোট 4টে এপিসোড রিলিজ হয়েছে, প্রায় প্রত্যেকটা এপিসোড 1 ঘন্টার উপরে। তো সত্যি কথা বলতে এই সিজনটা যারা দেখতে শুরু করবে, ফ্যান তো হবেই, বাট এখানে আপনাকে একটু ধৈর্য ধরে রাখতে হবে। কারণ আপনি দেখবেন ভাববেন যে গল্প বিল্ড আপ হয়ে যাচ্ছে, বাট সেই পিক মোমেন্টটা আমরা দেখতে পাচ্ছি না। এটাই হচ্ছে ধৈর্য। আপনি হয়তো দেখবেন না, কেটে দেবেন, হ্যাঁ ভালো লাগছে না, কেমন করেছে, এত বছর ধরে অপেক্ষা করলাম, বাট পিক মুভমেন্ট পাবেন। আর একটা কথা, এই যে কাস্টগুলি রয়েছে এই সিরিজে, তো এদের এই কাস্টগুলিকে দেখে আমার মনে পড়ে গেল হ্যারি পটারের কথা। হ্যারি পটারও আমি দেখেছিলাম, যখন শুরু হয়েছিল হ্যারি পটার, তখন কাস্টগুলো সব ছোট ছোট ছিল, এবং হ্যারি পটার যখন শেষ হয় তখন কাস্টগুলো বেশ বড় হয়ে গেছে। ঠিক এই সিরিজের ক্ষেত্রেও তাই, যখন 2016 সালে দেখা শুরু করেছিলাম তখন কাস্টগুলো সব ছোট ছোট ছিল, এখন প্রায় সবাই বড় হয়ে গেছে। বেশ ভালো লাগছে যে কোনো সিরিজ করতে গিয়ে কাস্টগুলো বড় হয়ে যাচ্ছে, বা কোনো সিনেমা করতে গিয়ে কাস্ট বড় হয়েছিল। তো যদি ফিরে আসি এবার এই সিরিজটিতে, অর্থাৎ সিজন 5-এ, তো আপনি যদি ঠিকঠাক ধৈর্য ধরে রাখতে পারেন, লাস্টের এপিসোডে লাস্টের 20 মিনিট যা বানিয়েছে অসাধারণ। আর ভলিউম 2 এর জন্য তো আপনি অপেক্ষা করবেনই। দারুণ পিক মুভমেন্টটা দারুণ করা হয়েছে। এছাড়া সত্যি বলছি, এছাড়া স্লো চলে সিরিজটি, এটা একটা নেগেটিভ পয়েন্ট থাকবেই। আর সেই নস্টালজিয়া মিউজিক তো রয়েছে, আর সব কাস্টের অ্যাক্টিং দুর্দান্ত, তারা তো কখনো নিরাশ করবেন না। আর এই সিরিজের যা ক্রিয়েটার, ডাইরেক্টর ডাফার ব্রাদার্স, তাদেরকে তো হ্যাটস অফ, তারা দুর্দান্ত তৈরি করেছে। তো দেখা যাক। আর একটা কথা, যে ভিএফএক্স তো দুর্দান্তই, ভিএফএক্স নিয়ে কোনো কথা হবে না। ভিএফএক্স নিয়ে কাজ নিয়ে, কারণ এর আগের পার্টটা অর্থাৎ সিজন 4 তৈরি হয়েছিল প্রায় 270 মিলিয়নে, অর্থাৎ একটা সিরিজ তৈরি হয়েছিল 270 মিলিয়নে, যেখানে আমরা একটা বড় বড় সিনেমা দেখতে পাই। যাই হোক, এই সিজনটাতে সব থেকে বেশি হয়তো খরচ করা হতে পারে, কারণ এই সিজনটা সব থেকে বেশি সময় ধরে হবে। কারণ বাকিগুলো তো 8টা এপিসোড করে ছিল, বাট 8 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, বাট এটা কিন্তু প্রচুর দূর যাবে, কারণ এর এপিসোডগুলো প্রায় বিশাল বড় বড় হবে। বিশেষ করে ভলিউম 2 এবং সিজন ফিনালে তো প্রায় 2 থেকে 2.5 ঘন্টার হবে শোনা গেছে। দেখা যাক, নেটফ্লিক্সে আপনারা হিন্দিতে পেয়ে যাবেন, এবং আমিও ওয়েট করে আছি এরপরে ভলিউম 2 এবং সিজন ফিনালের জন্য।
তো আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে। এই ভিডিওটা রয়ে গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।